الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا إن الله وملائكته يصلون على النبي وكان الله بكل شيء عليما সকলেই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا نبينا شافينا حبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين
মহান রব্বুল আলমীর দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন ফিতনা ফাসাদের জামানা আল্লাহ আমাদেরকে সৌভাগ্য নসিব করে অত্যন্ত প্রখরতা রৌদ্রি এবং গরমের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, মানুষ অসহনীয় অবস্থা। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটার মধ্যেও কি আল্লাহর রহমত রয়েছে, যদিও আমরা কি একটু স্বস্তির বোধ করতেছি, তাই না? এটাও কি নিয়ামত। এটা তো তাপমাত্রা আমাদের দেশে কমই, যারা সৌদি আরব বিভিন্ন দেশে গেছেন এর চাইতে তাপমাত্রা সবসময় বেশি থাকে। দেখা যায় বাসার থেকে বের হলেই রৌদ্রের তাপে চোখ মিটমিট করে, চশমা ছাড়া থাকা যায় না। সেখানেও তো মানুষ বসবাস করে, এখন আল্লাহর ইবাদত সেখানেও করতেছে। আবার শীতকালে দেখেন পৃথিবীর কোনো কোনো রাষ্ট্রে এমন বরফ জমে, বরফে রাস্তাঘাট ঠান্ডা হয়ে যায়, বন্ধ হয়ে যায়। দেখা যায় বিল্ডিংয়ের মধ্যে কি বরফ পুরো হয়ে পড়ে গেছে, হয় না এরকম? তা আমরা তো এরকম এত বরফ আমাদের দেশে ইনশাল্লাহ পড়ে না, ওই দেশের মতো শীত আমাদের দেশে পড়ে না, ওই দেশগুলোর মতো গরমও আমাদের দেশে পড়ে না। পড়ে কি সামান্য একটু পাওয়ার, তাই আমরা একবারে অস্থির হয়ে যাচ্ছি যে আল্লাহ আর বোধহয় বাঁচতেছি না। এই সমস্ত বালা মুসিবত থেকেও যে আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে আসার ও বসার তৌফিক দান করলেন, সকলেই দিল থেকে শুকরিয়াতান আদায় করি আলহামদুলিল্লাহ। এর সাথে বেশিও আল্লাহ দিতে পারে। আল্লাহ কেন দেয় আবার এইটারও আল্লাহ জানাই দিছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেন, জহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ জানাই দিছে, বান্দা তোমাদের পাপের কারণে জল এবং স্থলে বিপর্যয় সৃষ্টি করি, মানুষ যেন কি হয় পাপ কাজ থেকে বিরত, সতর্ক সাবধান হয়ে যায়। ঠিক আছে, মানুষ তো ওইদিকে খেয়ালই করে না, আমাদের কারণেই তো এই সমস্ত বালা মুসিবত আসে। ঠিক আছে, আমাদের গুনাহের কারণে আল্লাহ আমাদের হেদায়েতের জন্য কি বালা মুসিবত আল্লাহ দিস, মানুষ যেন গুনার কাছ থেকে আল্লাহর ইবাদতে নিমগ্ন হয়ে যায়। এই যে দেখেন একটু রৌদ্রি বেশি, সবাই খালি কয় হুজুর অনেক গরম, কাজ করা যায় না, এখানে যেখানে সাজা যায় না। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি কি কন, আল্লাহ আমরা তো একবারে দুর্বল মানুষ, কি কন? আল্লাহ জানে আমরা যে দুর্বল। আল্লাহ আমরা দুর্বল, আমাদের উপরে তোমার কোনো রকম বিপদ আপদ দিও না, গজব দিও না। গজব তো এখন আসে না, আসে কি? গজব আগের জামানায় আসতো, বিভিন্ন রকমের গজব আসতো। আপনারা শুনছেন হজরতে মুসা আলাইহিস সালাতুস সালামের জামানায় গজব আসছে না গো? পঙ্গপাল আসছে, উকুন আসছে, অনেক অসুস্থতা আসছে। কি হয়, মানুষ যেন কি হয় সতর্ক হয়, তারপরেও কি হয় নাই। আবার কোনো সময় একটু বিপদ দেখলে মুসা আলাইহিস সালামের কাছে গেছে দোয়ার জন্য, মুসা আমাদের জন্য দোয়া করো, সমস্ত পোকা পঙ্গপালে কি করছে আমাদের ফসলগুলো খেয়ে ফেলতেছে। দোয়া করে দিছে, আবার কয় না এমনি ভালো হয়েছে। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, দোয়া করি, আল্লাহ আমাদের দেশে আল্লাহ তুমি বৃষ্টি দিয়া শান্তি বর্ষিত করে দাও। এমন বৃষ্টি দিও না চড়ায় ফসলের জন্য ক্ষতি না হয়। ঠিক আছে, চড়ায় আমাদের রিজিক আছে না, রিজিকের জন্য কি আল্লাহর কাছে, আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত দান করো, সাহায্য দান করো, আল্লাহ আমাদের উপরে সাহায্য দান করো। আমরা তো এটা চাই না, চাই কি? তা আজকের বিষয় যে আয়াত তেলাওয়াত করেছি,
ফাইজা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও আলা যুনুবিকুম ফাইজা তামানানতুম ফাকিমুস সালাত ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সূরা নিসা 5 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা। কত নাম্বার মনে রাখবেন? 14 নম্বর পৃষ্ঠা, আয়াত নাম্বার 103। কারণ একটু মনে রাখলে সহজে রাখো, মনে রাখলে আপনিও পড়ে জানতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন। আমাদের দেশে বা এলাকায় অনেক মানুষ আছে তর্ক করে, বিতর্ক আছেন এরকম, বলে আল্লাহ নামাজের কথা কোরআনে বলে দেয়। আছে না? না এরকম মানুষ? নামাজের কথা আল্লাহ কোরআনে বলে নাই, এটা যারা বলে তিনারা আমার ধারণা কোরআন কোনোদিন খুইলা পইরা দেখে নাই। আল্লাহ প্রথমেই বললেন ফাইজা কাদাইতুমুস সালাত, তোমরা কি করো? নামাজ আদায় করো। কার কথা? পৃষ্ঠার নাম্বার মনে আছে? 14 নম্বর পৃষ্ঠা, আয়াত নাম্বার 103, সূরা নিসা 5 পারা। আর দুটি আয়াত তেলাওয়াত করছি, সেটা নাম্বার আগে বলে দেই, পরে আলোচনায় আসছি ইনশাআল্লাহ। 22 নম্বর পারা, 22 নম্বর পারা বুঝেন তো? 1 2 3 30 পারা কোরআন না? এটা তো আমরা সবাই বুঝি। 30 পারা কোরআন, 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা, অর্থাৎ 2 নম্বর পৃষ্ঠা, আয়াত নাম্বার 41 42 43-এর আলোচনাও আসবে ইনশাআল্লাহ। তো প্রথম যে আয়াত পড়েছি এটি বলছে আবারও 5 নম্বর পারা সূরা নিসা আয়াত নাম্বার 103। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে সংবাদ দিলেন, জানাই দিলেন ফাইজা কাদাইতুমুস সালাত, তোমরা কি করো? সময় হলে নামাজ আদায় করে নাও। সময় মতো কি নামাজ পড়া ফরজ? নামাজের ওয়াক্ত চিনা ফরজ, নামাজের ওয়াক্ত চিনা ফরজ। কালকে এই টাইমে পড়ছেন কি আর একটু পরে পড়ছেন জোহরের নামাজ। আজকে যদি আমরা জোহরের নামাজ আদায় করি নামাজ হবে? ঠিক নামাজ হবে না। আজকের জন্য কি জোহরের জুমার নামাজ পরিবর্তে জুমার নামাজ আদায় করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন বান্দা ফাইজাতমা নান্তুম ফাকিমুস সালাত, আল্লাহ কি নামাজের কথা সময় হলে কি করো? তোমরা গুরুত্ব সহকারে নামাজ আদায় করে নাও। আমরা তো নামাজের গুরুত্ব কম দেই না বেশি দেই? গুরুত্ব কম, এই জন্য বলতেছি বাবা, এই যে 4 রাকাত সুন্নাত এখন পড়ছেন, আবার 2 রাকাত ফরজ আল্লাহ তৌফিক দান করে জামাতের সাথে আদায় করব, তারপরে আবার 4 রাকাত সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা। জুমার নামাজের সুন্নাতে মুআক্কাদা 8 রাকাত, তাই না? ফরজের আগে 4 রাকাত, ফরজের পরে 4 রাকাত, না দ্বিমত আছে? এই 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা, এরই পড়তেই হয়। আপনি যদি এই 4 রাকাত আর 2 রাকাত ফরজ আর এই 8 রাকাত পড়লেন, জুমার নামাজ আদায় হয়ে গেল। তাহিয়াতুল উযু, দুখুলুল মসজিদ, এটি তো প্রতিদিনের জন্যই, প্রতি ওয়াক্তের জন্য। কি কন? এটি যে খালি জুমার জন্য এটা না, আমরা তো জুমার জন্য নির্দিষ্ট করে নিছি। আপনি মসজিদে আসছেন, উযু করে আসছেন, 2 রাকাত দুখুলুল তাহিয়াতুল উযুর সুন্নাত পড়ে নেন, 2 রাকাত দুখুলুল মসজিদ, মসজিদের হক আদায় হয়ে গেল, উযুর হক আদায় হয়ে গেল। নামাজগুলো পড়লে অত্যন্ত বিশাল সওয়াবের কাজ। এটার ইতিহাস পুরা আয়াত বলতেছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু, সবাই তো ছিলেন মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল। সবচাইতে প্রিয় সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদ ছিল তার কলিজায় বেশি, ঠিক কিনা? রাসূলের দরদ কার বেশি ছিল? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। বেলাল বলবেন না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তার নামের মর্যাদা দেওয়াও আমাদের বরকত। বেলাল বলবেন না কেউ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এটা ইতিহাস। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কারণে, অসুস্থতার কারণে একদিনের মধ্যে সে ৮২ বার ওযু করেন। কতবার? মতান্তর থাকতে পারে। ৮২ বার। সে ৮২ বার ওযু করেন, ৮২ বারই তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক আছে, আপনার আমার জীবনে তো করিই না। তাহলে নফল নামাজ বেশি বেশি পড়া দরকার, সেজদা বেশি বেশি করা। এই যে জুমার নামাজ নির্দিষ্ট, এর কি বেশি পড়া যাবে? কম করা যাবে? যদি কোন যে ফজরের নামাজ হুজুর এত কষ্ট করে আসলাম, এত ঠান্ডার মধ্যে দূরের থেকে আসছি, আর 2 রাকাত বেশি পড়ে দেয়, সব বেশি হবে নি? হবে? নির্দিষ্ট করে দিছে কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ফাইজা কাদাইতুমুস সালাত, নামাজ আদায় করো নির্দিষ্ট সময়, নির্দিষ্ট রাকাত। কম করার ক্ষমতা নাই, বেশি করারও কারো মতামত আসেনি? নাই। নফলের বেলায় শুধু আছে, ফরজের বেলায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াজ করে শোনাই দিলেন, ফাইজা কাদাইতুমুস সালাত ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা যুনুবিকুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন শোনাই দিলেন, বান্দারে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট রাকাত, নির্দিষ্ট রোজার কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? রোজাও নির্দিষ্ট 29 থেকে 30টা ফরজ, না আরও বেশি করলে ফরজ আদায় হবে? হবে না বাবারে। নামাজ 17 রাকাত ফরজ, 15 রাকাত ফরজ, আবার কোনো সময় 11 রাকাত ফরজ। ঠিক আছে, কম বেশি আছে না নাই? আপনাদের মনে দ্বন্দ্ব লাগছে, বুঝতে পারলাম যে হুজুর 15 রাকাত বললেন, আবার 17 রাকাত, আবার 11 রাকাত। আজকে জুমার দিন 2 রাকাত ফরজ কম, ঠিক কিনা? 17 থেকে 2 বাদ দিলে 15 হয় কিনা? এখন দ্বন্দ্ব দূর হয়েছে। কোনো হুজুর নতুন ওয়াজ করবেন না, পুরানটাই করে। 11 রাকাত ফরজ, কোন সময় আবার 11 রাকাত ফরজ হয়? আপনি এখান থেকে 48 মাইল দূরে চলে গেছেন, মুসাফির অবস্থায় নামাজ 11 রাকাত ফরজ। কি কন না বেশি? জোহরের নামাজ 4 রাকাত, মুসাফির অবস্থায় 2 রাকাত। 4 রাকাত পড়লে আদায় হবে না, জামাতের সাথে বললে আদায় হবে। 2 রাকাত ফরজ আর 2 রাকাত নফল হয়ে যাবে। কি কন মিল আছে? আসরের নামাজ 4 রাকাত ফরজ, সফর অবস্থায় 2 রাকাত ফরজ। ইশারের নামাজ 4 রাকাত ফরজ, মুসাফির অবস্থায় 2 রাকাত ফরজ, ঠিক কিনা? জানা না থাকলে মাসলা ভরে নেবেন। আবার যদি প্রশ্ন করা হয়, নামাজ আজকের জন্য 1 রাকাত না, কি কন আজকের জন্য 1 রাকাত না, এটা কার জন্য? মহিলাদের জন্য সময় আছে, নামাজ 1 রাকাত নাই, আছে না 3 দিন 5 দিন। দেখেন মাসলা কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, বান্দা নামাজ তোমার কম বেশি হতে পারে, নির্দিষ্ট করা আছে সময়ের পার্থক্যে। ঠিক আছে, সময়ের। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, বান্দা তোমরা 3টা অবস্থায় চলাফেরা করতে পারো। কয়টা অবস্থায় বান্দা চলাফেরা করতে পারে? বাবার আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনে আল্লাহ সব ওয়াজ শোনাই দিছে, জানাই দিছে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছিলেন, বান্দা 3টা অবস্থার যে অবস্থায় তুমি থাকো না কেন, নামাজ পড়তে গেলে শরীর পবিত্রতা লাগে, অপবিত্র অবস্থায় নামাজ হবে না। হবে? নামাজ পড়তে যারা আসছে রে বাবা, সবাই গোসল করে সুন্দর কাপড় পরা পরিষ্কার হয়ে আসছে, এর মধ্যে নাফাক নাই জানা মতে? কি গান আছে? যারা আসছে কারোর শরীর এখন কি নাই? নাফাক নাই, পাক পবিত্র অবস্থায় আসছেন। হজের একটা সময় আছে, হজের কিছু কাজ আছে, নির্দিষ্ট কাজ। হজের নির্দিষ্ট কয়টা কি আছে? ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে। নির্দিষ্ট সময় 5 দিনের মধ্যে হজের কাজ। এই সময়টাও পবিত্র থাকতে হয়। রমজান মাসে রোজাও নির্দিষ্ট করা আছে, আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন। ধনী বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৎসরে একবার যাকাত ফরজ করছেন। কি গান করেন না করেননি? ওই আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, বান্দা তোমার নির্দিষ্ট ফরজগুলো, ওয়াজিবগুলো, সুন্নাতগুলো আদায় করো। আমি রাব্বুল আলামিন তোমাদের জন্য সর্বদা একটা আমল দিতেছি। এই আমলটা তোমার শরীর পাক থাকলেও করতে হবে, না পাক থাকলেও করা যাবে।
শরীর নাপাক এই আমলটা করা যাবে। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এই আয়াতের মধ্যে পড়ে যাচ্ছে। আয়াতের মধ্যে শেষ করি। আল্লাহ রাব্বুল আমিন জানাই দিলেন, বান্দা তিনটা অবস্থায় তুমি বসবাস করতে পারবা। প্র্যাকটিক্যাল ভাবে আজকে থেকে খেয়াল করবেন, তিন অবস্থার বাইরে থাকার কোনো উপায় নাই, উপায় নাই, কেউ থাকতে পারবেন না। এটা আমার কথা নয়, আমার আল্লাহ নিজে ওয়াজ করে শোনাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন জানাই দিলেন, ফাইজা কাদাইতুমুস সালাত ফাযকুরুল্লাহ কিয়ামাও। ফাযকুরুল্লাহ এটার শব্দ সর্বদা আপনি আমি জিকিরের হালাতে থাকতে হবে। এটা সর্বোত্তম ইবাদত বলা হয়। সর্বস্থা কি? জিকিরের হালাতে থাকা। আরেকটা আয়াত আপনার আইডিয়া আপনাদের মুখস্থ হয়ে গেছে, যেটা প্রতিদিন প্রতি জুমায় খুতবার পরে শেষে পড়া হয়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এটা পড়ায় মুসল্লির মুখস্থ রাখো। আমরা খেয়াল করি যে হিন্দি বইটা পড়ি সবাই দাঁড়াইও যায়, তাহলে এত বোঝা যায় সবার এটা মুখস্থ আছে, ঠিক কিনা? এটা বাবার খুতবার মধ্যে পড়তেছে, এটা কোরআনের আয়াত, 2 নাম্বার পারা, 2 নাম্বার পৃষ্ঠায়। আয়াতের নাম্বারের সঙ্গে মনে আসতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও ঘোষণা করে দিলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা আমি আল্লাহকে যে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করার একটা পথ আছে না নাই? কি করেন, আল্লাহ স্মরণের পথ নাই? মাইক চালু করছে, এটার একটা লাইন আছে না? মাউথ পিস লাগছে, 10 স্পিড এফডি ফাইল লাগছে, তারপরে কি হর্নের মধ্যে ইউনিট আছে, তারপরে আওয়াজ বের হয়, ঠিক কি না? বন্ধু মুসলমান, আল্লাহ রাব্বুল আমিনকে স্মরণ করার অর্থ জিকির করা। আল্লাহকে স্মরণ করতে হবে জিকিরের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আমিন জানাই দিলেন, বান্দা ফাযকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহকে যে বান্দা স্মরণ করে, ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহ ওই বান্দাকে স্মরণ করি। আল্লাহ যদি স্মরণ করে আর কোনো সমস্যা আসেনি? তাহলে জিকির বাবারে সর্বদা করতে হবে। 3টা বলতেছি। বন্ধু মুসলমান ভাইয়ের আমার, খেয়াল করে শুনি, বাড়িতে ওয়াজ নিয়ে যায়, খালি পুরুষের না, মা বোনদের জন্য জান্নাত জাহান্নাম, ঠিক কিনা? মা বোনদের জিকির করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন জানাই দিলেন, কিয়ামাও, কিয়াম শব্দ আর বেটার বাংলা হচ্ছে, আমরা নামাজের মধ্যে দাঁড়াই, এটা নামাজের কিয়াম, এটা ফরজ। নামাজ দাঁড়াই পড়েন না? না বৈশা পড়ে যারা অসুস্থ হয়, তাই না গো, মাজায় সমস্যা, ঘাড়ের সমস্যা, সেজদা করতে পারে না, তারা বৈশা পড়বে, ঠিক কি না? তারপরে এরকম যদি হয়, মাসলার মধ্যে আসছে যে বান্দা সে সেজদা করতে পারে না, রুকু করতে পারে না, সে যেন দাঁড়াইয়া নিয়ত করে বসে, তাহলেও কিয়ামের সমান সওয়াব পাবে। দাঁড়াই নামাজ পড়ার যে সওয়াব, এইটা পাবে। এখন এই যে আমরা চেয়ারে বসে নামাজ পড়ি, কি কারণ? এটা আসলে কিন্তু মাসলা আসলে মধ্যে পাওয়া যায় না। দেখছেন, আপনি প্রয়োজনে যেভাবে বসতে পারেন, ঠ্যাং সরাইয়ে পারেন, লম্বা করে দেওয়া পারেন, আপনি বসেন, মাটিতে বৈশা পড়েন, ইশারা রুকু করেন, সেজদা করেন, চেয়ারে বসার কিন্তু মাসলা পাওয়া যায় না। এটা আলেমুল আমরা চেষ্টা করছে, দেখা যায় এটা ডিগ্রি আসে নাই। আল্লাহ রাব্বুল আমিন জানাই দিলেন, বান্দা কিয়ামাও, এটা নামাজের মধ্যে দাঁড়ানো ফরজ। এরপর আপনি রাস্তায় চলাফেরা করতেছেন, হাট বাজার করতেছেন, বাড়িতে যাচ্ছেন, কৃষি কাজ করতেছেন, দাঁড়ায়া, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন জানাই দিলেন, বান্দারে তুমি দাঁড়ানো অবস্থায় হাঁটা চলাফেরা যাই করো না, কিছু করো, সর্বাবস্থায় আমি আল্লাহকে স্মরণ কর। কিখন খালি মসজিদে বসে বসাই না, বাইরেও জায়েজ আছে? এইগুলো বাবার 1 নাম্বার। আপনি যেখানেই যান, একটা হলো দাঁড়াইয়া থাকা, চলাফেরা হাঁটাফেরা করতেছেন, এটাকে কিয়াম বলা হয়। 2 নাম্বার ওয়াকুদাও, আরেকটু মুস্তা বান্দা বসবাস করে আপনি যেখানেই যান, মসজিদে আসে আমরা বসে আছি, ঠিক কিনা? বাড়িতে অনেক সময় আমরা বৈশা থাকি, গাড়িতেও বৈশা থাকে, আবার দাঁড়াইয়াও থাকে, 2টা আছে না নাই? মিলে নেন বাবা, আমার কথা নয়, আমার আল্লাহ রাব্বুল আমিন জানাই দিলেন, ওয়াকুদাও আলা জুনুবিকুম। আর 3 নাম্বার অবস্থা বাবারে, শুয়া থাকতে হয়। কি শুয়ে থাকেন না? একটা হলো দাঁড়াইয়া থাকা, চলাফেরা হাঁটা। 2 নাম্বার আপনি বসে থাকেন, গাড়িতে বসেন, আর মসজিদে বসেন, বাড়িতে বসে থাকেন, দোকানেও তো মানুষ বসে থাকে, ঠিক কি না?
আর 3 নম্বর অবস্থা মানুষ শুয়ে থাকে। আপনি আপনার মনকে প্রশ্ন করে দেখেন, এই 3টা অবস্থার বাইরে থাকার কোনো উপায় আসেনি? কেউ থাকতে পারবে? আপনি যদি বিমানেও চড়েন, সেখানে হয় বসে থাকতে হবে, তা নয় দাঁড়ায় থাকতে হবে। অনেকে তো বিমানে চড়ছেন, কি কন? হয় বসা, তা না হয় দাঁড়ানো। আপনি যেখানেই যাবেন, এই 3 অবস্থার বাইরে থাকার কোনো উপায় বান্দার নাই। কে বলছে? আল্লাহ রাব্বুল আমিন জানাই দিলেন, বান্দা এই 3টা অবস্থার যে অবস্থায় তুমি থাকো না কেন, সর্বাবস্থায় আমি আল্লাহকে স্মরণ করো, জিকির করো। কার কথা? তাহলে কি সকাল বিকাল একটু একটু করবেন আর সারাদিন করবেন এরকম নাকি? এই 3 অবস্থা আপনার শরীরটা নাপাক থাকতে পারে। কি কর? নাপাক থাকতে পারে না? মনে করেন আপনি রাত্রিতে ঘুমাই রয়েছেন, স্বপ্ন দোষ হয়েছে। স্বপ্ন দোষ হলেও তো গোসল করা ফরজ, ঠিক কি না? না, নামাজ পড়ুন যাইব, শরীর নাপাক হয়েছে না? এই অবস্থায় জিকির করা যায়। প্রস্রাব পায়খানা করছেন, উজু করেন নাই, আপনি চড়তেছেন, পানি নাই, এই অবস্থায় জিকির করা যায়। অর্থাৎ পাক নাপাক যে অবস্থায় আপনি থাকেন না কেন, এটা বাবার আমার কথা নয়, আমার আল্লাহ রাব্বুল আমিন জানাই দিলেন, বান্দারে এই 3 অবস্থার যে অবস্থায় তুমি আসো না কেন, সর্বাবস্থায় আমি আল্লাহকে স্মরণ করো। অন্যান্য ইবাদতগুলো কি আছে? নির্দিষ্ট আছে। জিকির আপনি কতবার করবেন এরকম দরকার নাই। আপনি যদি সর্বদা করেন, তসবিহ হাতে নিয়ে গুনতে হবে এরকম না। কি করেন? তসবিহ হাতে নিয়ে খালি ঘুরতে হবে? আপনি কি করেন? এটাও একটা সুন্নাত। এই যে আঙ্গুল দিছেন আল্লাহ, কি করেন? এটা আঁকা বাঁকা করা যায় কিনা দেখেন তো, করতে পারেননি, এটাও তসবিহ। ঠিক করেন? এটাও তসবিহ। কেডা বানাই দিছে? আরে আমি আল্লাহ বানাই দিছে, আমার কথা আমি একটাও বলবো না বাবারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি তসবিহগুলো গোনা। আপনি যদি সুবহানাল্লাহ 33 বার গণেন, তসবিহ দরকার আছে কি নাই? আপনি 34 বার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলেন, আপনার তসবিহর দরকার নাই, ঠিক কিনা? ও বন্ধু মুসলমান, একটু চিন্তা করে দেখুন বাবা, এই তসবিহগুলো আমার আল্লাহ বানাই দিয়েছে, কিয়ামতের দিন এই তসবির হিসাব নিবে। বান্দারে বলবে, বান্দারে এটি তোর শুধু হাত কাজ করার জন্য নেই নাই, খালি ভাত খাবার জন্য দেই নাই, কাজ করার জন্য দেই নাই। এই তসবিহগুলোতে বাবা যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়বে, এই করগুলোর হিসাবের তসবিহ কিয়ামতের দিন হয়ে যাবে। এইটাও বাবারা আমার কথা নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে ভরে দেখেন, আয়াতখানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, বান্দারে ওই দিন বান্দা চালাকি করতে চাবে, মিথ্যা কথা বলতে চাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমার বিরুদ্ধে আমি এখন সাক্ষী নেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুখের জবান বন্ধ করে দিবে। আল্লাহুম্মা নাখতিম, মুখের জবান বন্ধ। আরজুল মানে আঙ্গুল। আল্লাহ রাব্বুল আলামিন এই আঙ্গুলের থেকে জবান দিয়ে কথা শুরু হয়ে যাবে। বান্দা আফসোস করে বলবে, হায় হায়, যদি জানতাম এই আঙ্গুল আজকে কথা বলতে পারবে। হাতকে ধিক্কার দিয়ে বলবে, হাত রে, এত সুন্দর আদর করে যত্ন করে তোমার রাখলাম, আজকে আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিতাছ। কি কারণ? হাতের ক্ষমতা কে ছাড়াই দিবে? এই জন্যে বাবারে হাতের মধ্যে গণনা করেন, যতবার ভরেন। তারপরে আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, 41 নম্বর আয়াত মনে আছে? কোন নাম্বার পারা? এখনই তো ওয়াজমুন নাই, বাড়িতে দিবেন কি দিয়ে? এখন হুজুর বলুন। হ্যাঁ, মাশাআল্লাহ, ভেরি গুড। 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা। পৃষ্ঠা নাম্বার কত? 2। বাইতে আমরা একটু তো পড়বেন, কি কন, ঠিক কিনা? আজকে ওয়াজ শুনে গেলেন, বাইরে হাট বাজার করার মনে থাকবো? ওয়াজ মন থাকবো না। আর যখন আপনি বাড়ি যেয়ে পড়বেন মনে থাকবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন সূরা আহজাব, সূরার নাম কি? সূরা আহজাব, 22 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আমিন বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। 42 নম্বর, সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আয়াতগুলা ছোট, ঠিক না? আয়াতগুলা
ছোট্ট ছোট্ট আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, বান্দারে তুমি শ্বাস প্রশ্বাসে বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করো। এখন বলা হয়েছে তোমরা সকাল সন্ধ্যা একটু তাসবিহ তাহলিল করো। সকাল সন্ধ্যার তাসবিহগুলো আল্লাহর কাছে পছন্দনীয়, কি বেশি না কম? বাবারে কি বলবো, আমার একটু আফসোস লাগে অনেক সময়। আপনাদের এলাকা আমার খুব ভালো লাগে, খুব মুসল্লিদেরকে পছন্দ লাগে। একটা দুঃখ আমার কাছে, এটা আপনাদের কাছে কেমন লাগে জানি না, অনেক মুরব্বী মানুষ বাবারে মসজিদে আসে, সালাম ফিরানোর পর খুঁজা পাওয়া যায় না। আছে না নাই? ফজরের নামাজ পড়ে তো 5-10 মিনিট একটু বৈশা নিজেও তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যায়, কি কারণ ঠিক কিনা? যে আবার হুজুরের কাছে শিখবার যে আমি ছোটো হবো কেন? দরকার আছে ছোটো হওয়ার? হুজুরের কাছে জিজ্ঞাসা দরকার নেই, বলে দেওয়ার দরকার। আপনি নিজে একটু বৈশা সুবহানাল্লাহ তো পারেন, ঠিক? আরে বাবারে নামাজ পড়ে মনে হয় ফাফুর হয়ে গেছে মসজিদে, যত তাড়াতাড়ি বের হওয়া যায় এই চেষ্টার লোক বেশি না কম? কি এখানে তো অনেক মুরব্বী মানুষ আমি দেখি নামাজ পড়ে, কত সুন্দর লাগে, কি কন? মুরব্বীর কিন্তু আলাদা একটা নূর আছে, কি কন? আছে না নাই? মানুষ খালি যৌবনকালই নূর থাকে না, বুড়া মানুষের নূরটা কিন্তু আরো সুন্দর লাগে, কি কন? ঠিক কিনা? বাবারে এই যে মাগরিবের নামাজ পড়েন, 2 রাকাত সুন্নাত আমরা পড়তে পড়তে মনে হয় আপনারা 22 রাকাত পড়ে বিদায়। এই জন্য বাবার একটা কথার মধ্যে আসছি, এটাও একটু গুরুত্ব দেওয়া দরকার, আমরা সহজে বলি না। যারা সূরা কেরাত সহিভাবে জানে না, সূরা কেরাত কি নাই, সহি শুদ্ধ নাই বাবা, তাদের এত বেশি নমল নামাজ পড়ার দরকার নাই, কি কন? এবার বেজাল লাগছে না? সূরা কেরাত কয়জনে ভালো করে জানে? নামাজ পড়া কি ফরজ, নামাজের মধ্যে কেরাত পড়া ফরজ, ঠিক কি না? আবার এইটার যদি বাবারে বলতে যে আরো কঠিন হয়ে যাবে, যেমন আছে আপনার কফ, আর একটা আছে কি কাপ। একটাকে বড় কাপ বলা হয়, একটা ছোট কাপ। যারা বাংলা শিক্ষিত মানুষ বেশি, ছোট ভ বড় ভ আছে না, কি কন? ছোট ভ একটা ছোট ভ গোলাকারে, এটারে কই বড় ভ, আর যেটা কানি হলে এটা কই ছোট ভ, আছে না নাই? ঠিক আছে। দন্তাস্য তালিবাস্য শুনতে একই না? তালিব বর্ষ একটা আছে না, পেট কাটা তালিব বর্ষ, কি কন? আপনাদের এলাকায় কি বলে? এরকম একটা টান দিয়ে এরকম পেটের মধ্যে কাটা দেওয়া আছে রাত, কি কন? উচ্চারণ পড়া সেম, প্রায় সেম, কিন্তু মাস্টার নাম্বার দিবে না, কি কন? দন্তাস্যের মধ্যে তালিব বর্ষ লিখছে, নাম্বার দিবে? কাটা দিবে, কাঠায় দিবে, এটা নাম্বার পায় না। এরকম বাবারে কোরআন শিক্ষা করা ফরজ, কোরআনের তাজবিদ পড়া কি ওয়াজিব। যেমন মনে করেন ইন্না সূরা আমরা পড়ি না, ইন্না ইন্না, এই গুন্নাটার নাম হচ্ছে ওয়াজিব। এটার নাম কি? ওয়াজিব গুন্না, এটার নাম ওয়াজিব গুন্না। এখন বাবা যে পারে গেলেন ইন্না তাইনা কাল কাউসার কালি করে অবতার, ঠিক আছে? পইরা গেছেন কেন? নামাজ পড়া শেষ, নামাজ কিরম হয়েছে? কলে ইন্না তাইনা কাল কাউসার, জানে না হনে না, এমনি খালি করে অবতার। কি কোন আছে না নাই? এগুলা শেখার জন্য বাবারে ইমাম সাহেবের কাছে একটু সময় দেওয়া দরকার না? আছে না নাই? ও বন্ধু মুসলমান 60 বছর নামাজ পড়ছে নবীজির সামনে, নবীজি কয় তোমার নামাজ হয় না, তোমার নামাজ হয় না। কত বছর? 60 বছর নবীজি শিখাই দিলেন। নবীজি বললেন তোমার 60 বছরের নামাজ আর আজকের একক তো নামাজ, এইটাই তোমার জন্য উত্তম। কত 60 বছর পড়ছেন পুল, কি? আর ঠিক করে 1 রাকাত একটা সেজদা করছেন, এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ আপনার জান্নাতের ফয়সালা করে দেবে। তাহলে শেখা দরকার আছে না নাই? ও মিয়া, আপনার তো শিখবার যাই এই সমস্যা করে। আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা করে দেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, বুখারী শরীফের হাদিস, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আমিন জানাই দিলেন পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি ওই যেই ব্যক্তি কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা। তো এটাকে আম করে কি বয়স লিখছে যে 70 বছর হয়েছে আর শিগুন যাব না, 80 বছর হয়েছে শিগুন যাব না, এরকম কোনো অঙ্ক কোনো মাসলায় পৃথিবীতে কেউ পাইছেন?
তাহলে আমাদের সমস্যা কোথায় বাবারে? আপনি আমি যদি শিক্ষা অবস্থায় মৃত্যুবরণ করি, আল্লাহ জান্নাতের ফায়সালা করে দিবে। তিলমিজুন বলা হয়, তিলমিজুন মানে ছাত্র। আপনি শিক্ষা অবস্থায় মৃত্যুবরণ করেন, একটা ঘটনার মধ্যে এরকম আসছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। ওই বান্দা বলতেছে, আল্লাহ আমি তো শিখবার লইছিলাম, শিক্ষা অবস্থায় তো আমার সময় শেষ। ঠিক আছে, তাহলে শেখা দরকার আছে না নাই? আর যারা সর্বদা জিকির করবে, এই শেষ করে দিচ্ছে যে আয়াতরা বললাম না অর্থটা, যে আল্লাহ রাব্বুল আলামিন যে সর্বদা জিকিরের মধ্যে আছে, তিনটা অবস্থা মনে আছে? একটা দাঁড়ানো, একটা বসার, একটা শোয়া। এটা আমার কথা না, আল্লাহর কথা। এই তিনটা অবস্থায় মধ্যে যদি বান্দা সর্বদা জিকিরের মধ্যে থাকে, এই বান্দাটার জন্য মালাইকাতুহু লেখছি এখানে, ফেরেশতা ওই বান্দার জন্য আল্লাহর কাছে রহমত কামনা করতে থাকে। ফেরেশতায় যদি বাবা আপনার আমার জন্য দোয়া করে, কি কন, নিষ্পাপ, এই তো আল্লাহ অবশ্যই কবুল করে। আর ওয়াকান আল্লাহু, আয়াতটা মনে আসতেছে, এটার অর্থ হলো যে সর্বদা যে জিকিরের মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার উপরে বর্ষিত হইতে। তাহলে ফেরেশতার দোয়া, আল্লাহর রহমত যদি চান বাবা, তাহলে আপনার সর্বদা জিকিরের আমল থাকতে হবে। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত